আজকে আমি যে টপিকটা নিয়ে তোমাদের সামনে এসেছি সেটা হলো রোবোটিক অ্যাফার্মেশন। রোবোটিক অ্যাফার্মেশনের মাধ্যমে কি করে তোমার চলে যাওয়া প্রিয় মানুষটিকে তোমার কাছে ফিরিয়ে আনতে পারবে, আজকে আমি সেটা নিয়েই আলোচনা করতে চলেছি। তো প্রথমে বলি, অ্যাফার্মেশন কি। রোবোটিক মানে আমাদের মাথায় একটা ধারণা আছে যে একটা রোবট, বাট আমাদের কাছে অ্যাফার্মেশনের কোনো ধারণা নেই। অ্যাফার্মেশন কি এবার বলি। অ্যাফার্মেশন হলো তুমি যে জিনিসটা চাইছো, মন থেকে চাইছো, যাকে তুমি তোমার কাছে ফিরিয়ে আনতে চাইছো, তাকে নিয়ে ইউনিভার্সের কাছে তুমি বললে যে এমন ভাবে তুমি বলছো যে আহ, ধন্যবাদ ইউনিভার্স, আমি তাকে পেয়ে গেছি। ইউনিভার্সের কাছে থ্যাঙ্কস জানাচ্ছ তুমি, ইউনিভার্সের কাছে বলছো থ্যাংক ইউ তাকে আমার কাছে ফিরিয়ে আনার জন্য। বা তুমি তাকে ফিরিয়ে আনা কেন, তোমার যাই কাজ হয়ে যাক না কেন, তুমি চাইছো তোমার জবের জন্য, থ্যাংক ইউ ইউনিভার্স আমার জবটা হয়ে যাওয়ার জন্য, আমার জবটা পাইয়ে দেওয়ার জন্য, থ্যাংক ইউ ইউনিভার্স আমার এই কাজটা করে দেওয়ার জন্য, থ্যাংক ইউ ইউনিভার্স আমার এই কাজটা হয়ে গেছে। তো আমরা অ্যাফার্মেশন মানে এইটা বুঝি যে পজিটিভ ভাইবস দিয়ে ইউনিভার্সকে থ্যাংক ইউ জানানো। তুমি ইউনিভার্সকে থ্যাংক ইউ জানালে ইউনিভার্স আরো বেশি বেশি করে তোমাকে দেবে। ইউনিভার্সকে, ইউনিভার্স হোক, তোমার ঈশ্বর হোক, প্রভু হোক, আল্লাহ হোক, যাকেই হোক, তুমি থ্যাংক ইউ জানাবে। থ্যাংক ইউ ইউনিভার্স আমার চাকরিটা পাওয়ার জন্য। এরকম ভাবে এই জিনিসটাকে বলা হচ্ছে অ্যাফার্মেশন। ঠিক আছে, এবার আসি রোবোটিক অ্যাফার্মেশন। রোবোটিক অ্যাফার্মেশন কি? রোবোটিক মানে আমরা কি বুঝি, যে কোনো মেশিন। এবার মেশিনের কাজ কি? কন্টিনিউ একটা জিনিস বারবার 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 নন স্টপ কাজ করে যাওয়া। মানে তুমি গাড়িতে একটা পেট্রোল ভরেছো, পেট্রোলটা যতক্ষণ না শেষ হচ্ছে, তুমি যদি ব্রেক না প্রেস করো, তাছাড়া তুমি যদি গাড়িটাকে স্টার্ট দিয়ে দাও, তাহলে গাড়িটা কিন্তু কন্টিনিউ চলতে থাকবে যেরকম ভাবে তুমি চালাবে। ঠিক আছে, যতক্ষণ না তুমি ব্রেক প্রেস করছো ততক্ষণ কিন্তু সেই গাড়িটা অফ হবে না। ঠিক আছে, যেমন কম্পিউটার আমরা যদি চালিয়ে রাখি ননস্টপ, ও কিন্তু চলতে থাকবে। আমরা যেমন ভাবে চালাবো তেমন ভাবে ও চলবে, কিন্তু যতক্ষণ না আমরা শাটডাউন করছি ততক্ষণ সে বন্ধ হবে না। তো রোবোটিক জিনিসটা সেরকম। তাই রোবোটিক অ্যাফার্মেশনটাই হলো সেরকমই, যে নন স্টপ তুমি ইউনিভার্সের কাছে থ্যাংক ইউ জানাবে, যে থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে এই জিনিসটা পাইয়ে দেওয়ার জন্য, থ্যাংক ইউ ইউনিভার্স তাকে আমার কাছে এনে দেওয়ার জন্য, থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে এই এক্সামটা ক্র্যাক করিয়ে দেওয়ার জন্য, থ্যাংক ইউ ইউনিভার্স আমি জবটা পেয়ে গেছি, থ্যাংক ইউ ইউনিভার্স আমি খুব খুশি আছি, থ্যাংক ইউ ইউনিভার্স আমি খুব হ্যাপি আছি, থ্যাংক ইউ ইউনিভার্স আমার অনেক অনেক টাকা হয়েছে, অনেক অনেক পয়সা হয়েছে, আমার অনেক অনেক সম্পত্তি হয়েছে, থ্যাংক ইউ ইউনিভার্স আমার এই জিনিসটা হয়ে যাওয়ার জন্য। মানে কন্টিনিউয়াস তোমাকে এই জিনিসটা বলতে হবে। মনে মনে বলো, চাই তুমি জোরে বলো, মুখে মুখে বলো। তা বলে কি তুমি নিঃশ্বাস নেবে না? হ্যাঁ নেবে, নেবে। মেশিন যেমন কন্টিনিউ করে যায়, ঠিক আছে, তেমন ভাবে কন্টিনিউ তোমাকে বলতে হবে। বাট তুমি বলবে, মনে মনে বলো চাই জোরে জোরে বলো, তুমি কন্টিনিউ বলে যাবে, বাট মেশিনিক টাইপে বলবে। এটাই হলো রোবোটিক অ্যাফার্মেশন। এই রোবোটিক অ্যাফার্মেশন এমনই পাওয়ারফুল যে তুমি যেটা বলছো সেটা তোমার কনসিয়াস মাইন্ডে বলছো। তুমি যে আমার ভিডিওটা দেখছো, এটাও তুমি তোমার কনসিয়াস মাইন্ডে দেখছো। এবং কনসিয়াস মাইন্ড যখন বারবার বারবার একই কথা শুনছে, একই কথা বলছে, ঠিক আছে, একটাই জিনিস জব করছে, তখন সে সাবকনসিয়াস মাইন্ডে সেটা কনভার্ট করে দিচ্ছে যখন তুমি রেস্টে যাচ্ছ। ঠিক আছে, এবার সাবকনসিয়াস মাইন্ডের থেকে তোমার যে অরাটা,
ঠিক আছে, সে অরাটা তার কাছে পৌঁছে যাচ্ছে এবং তাতেই সেই কাজটা হয়ে যাচ্ছে। তো এবার বলি যে তুমি কতগুলো কারণের জন্য একবারে, মানে একবারে ধরো আজকে তোমার মনে হলো আমার এটা চাই, আমার ওটা চাই, আমার সেটা চাই, আমার তাকে কাছে পাওয়া চাই, আমার জব চাই, আমার টাকা পয়সা চাই, আমার বাড়ি চাই, আমার গাড়ি চাই, এতগুলো জিনিস আমার এখন চাই। বাট আমি ইউনিভার্সের কাছে এখন এই মুহূর্তে কটা কতগুলো রোবোটিক অ্যাফার্মেশন আমি করতে পারবো? আমি বলবো যে একটা, যে কোনো একটা নিয়ে তুমি স্টার্ট করবে এবং সেটা পাওয়া হয়ে গেলে নেক্সট। ঠিক আছে, তুমি চাইলে কিন্তু 10টাও করতে পারো, 100টাও করতে পারো, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবে একটার পর একটা করলে। সবকটা একসঙ্গে করলে ইউনিভার্সের কাছে খিচুড়ি পাকিয়ে দেবে। ইউনিভার্স তোমাকে কত কিছু দেবে, কত কিছু দেবে, তাই না? তো একটা একটা করে স্টেপ বাই স্টেপ চাইবে, তো আশা করি তোমার ইচ্ছা পূরণ হবে। আর হ্যাঁ, যখন এটাতেও ওই একই ব্যাপার, তুমি যখন এই রোবোটিক অ্যাফার্মেশন করছো, কোনো অ্যাফার্মেশন তুমি অ্যাপ্লাই করছো, তখন তোমার ধারের কাছে যেন কেউ না থাকে, এইটুকু মাথায় রেখে করবে, যেন কেউ শুনতে না পারে, যেন কেউ বুঝতে না পারে। তো আজকের ভিডিওটি এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিকে লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে দিও, তাহলে আমার আপলোড করা নতুন নতুন ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো আজকের মতন টাটা, পরে ভিডিওতে আবার দেখা হবে।